আজ ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ যাওয়ার পথে উঠছে প্রতিবাদের আওয়াজ। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলন কেন কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ? শিক্ষা কি সত্যি আজ অধিকার নাকি ব্যবসা পরিণতি হয়েছে? আজকে এই ভিডিওতে আমি বলবো সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো একজন মানুষের নয়, দেশের কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটি হয়তো আপনার প্রশ্ন হতে পারে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে ছাত্রদের উদ্দেশ্যে চলে আসলাম প্রকৃতিকের মাঝে ছাত্রদের আওয়াজ তোলার জন্য। গতকাল কালকে যা দেখলাম, যে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো, সেটা খুব দুঃখজনক। দেখে মনে হলো, এটা কি হচ্ছে? আমরা কি সত্যি ভারতবর্ষের মধ্যে ছাত্ররা এত অসহায় হয়ে পড়েছি? কিন্তু আজকে সকাল থেকে যা ভিডিও দেখতে পাচ্ছি, খুব দুঃখজনক ভিডিও। যে যত ছাত্ররা সংসদের দিকে এগোচ্ছিল বা যন্ত্রমন্ত্র ছিল, শুধু পুলিশের লাঠি, কোনো সহানুভূতি না, কোনো বোঝাপড়া না, কোনো প্রশ্নের উত্তর না, না কারোর সাথে কোনো প্রশাসনিক বৈঠকের কোনো আওয়াজ। আমরা ভিডিওতে শুধু দেখতে পাচ্ছি ছাত্রদেরকে শুধু লাঠি লাঠি, এবং খুব দুঃখ লাগছে। আজ যদি ছাত্রদের ভবিষ্যৎ এইভাবে হয়, তাহলে ফিউচারটা কি হবে? আমাদের দেশের অবস্থা কি হবে যদি একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন করতে গিয়ে কাউকে দেশ বিরোধী হতে হয় এবং কাউকে লাঠি খেতে হয়? তাদের অবস্থা আজকে কি হয়ে দাঁড়িয়েছে? খুব লজ্জাজনক বিষয় হয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমি এই আওয়াজ তুলছি আপনাদের সামনে। যদিও আপনাদের অধিকার আছে, আপনার বাড়িতে যত ছাত্রছাত্রী আছে যারা ভবিষ্যৎকে ভালো করার জন্য এবং ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য আজকে পড়াশোনা করছে, রাত জেগে জেগে পরিশ্রম করার পরে যদি প্রশ্ন লিক হয়, তাহলে আপনি কি করবেন? আপনার ফ্যামিলি, আপনার বাড়ির যে ভবিষ্যৎ আছে, তার বিষয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আজকে যদি আওয়াজ তুলতে যায় কেউ সাধারণভাবে, সেটা হয়ে যায় মানুষের প্রতি একটা হিংসার বক্তব্য। কিন্তু যদি কোনো সরকারের এগেনস্টে, সরকারের হয়ে যদি কেউ কথা বলে, তাহলে ওয়াও ওয়াও, মানে খুব সুন্দরভাবে তার পরিচালিত করা যায়। যা হোক, শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের দাবিতে সোনম ওয়াংচুক, যে সায়েন্টিস্ট, যার এই ভারতবর্ষে প্রচুর অনুদান আছে শিক্ষার ব্যবস্থা থেকে সব কিছুতে, কিন্তু উনি একজন এতদিন ভোগ হরতাল করার পরেও সে কিন্তু আজকে সঠিক বিচার না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং ছাত্রদেরকে আজকে লাঠি খেতে হলো। খুব দুঃখ লাগছে এবং ধিক্কার জানাচ্ছি এরকম শিক্ষামন্ত্রীর প্রতি, যে নিজেকে জবাবদারি না দিয়ে সেই যে ছাত্ররা মরে গেছে তাদের প্রতি সমর্পিত না করে উনি আজকে নিজের অহংকারকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধিক্কার জানাচ্ছি সেরকম আইন কানুন ব্যবস্থাকে, যারা হয়তো তাদের কষ্ট বুঝেনি, তাদের দুঃখ বুঝেনি এবং তাদেরকে লাঠি খাওয়াচ্ছে এবং লাঠি মারতে হচ্ছে। যা হোক, বিশেষ কিছু বলবো না। আমি তো আমার ছাত্রদের জন্য আওয়াজ তুলে দিলাম। আপনাদের দায়িত্ব, আপনাদেরকে বলছি, আপনাদের দায়িত্ব এই আওয়াজকে প্রতিটা মানুষ, প্রতিটা ছাত্রের বিরুদ্ধে, মানে এগেন্সে, তাদের সফলতা দাবিতে এই প্রতিবাদটা আপনি প্রতিটা মানুষকে পাঠিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি আপনাদের এই আওয়াজ তুলতে থাকব সাধারণত একটা ভারতের নাগরিক হিসাবে। জনতার আওয়াজ এবং জনতার অধিকার বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো। ভালো থাকেন এবং আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।